হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার প্রাচীন স্টোরি চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুব সাধারণ, কিন্তু একটি গভীর প্রশ্ন নিয়ে আলোচনা হতে চলেছে। বিছানায় শুয়ে শুয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে কি সত্যিই কোনো ফল পাওয়া যায়, নাকি এটি পাপ, নাকি ভগবান এতে অসন্তুষ্ট হন? এই প্রশ্নটি আজ হাজার হাজার ভক্তের মনে ঘোরাফেরা করে। বিশেষ করে রাতে ক্লান্ত শরীর নিয়ে চোখ বন্ধ করে যদি কেউ মহামন্ত্র জপ করে, তাহলে আসলে কি ঘটে? আজ সনাতন ধর্ম, শাস্ত্র, ভক্তদের অভিজ্ঞতা আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা মিলিয়ে এই বিষয়টি আমরা সম্পূর্ণভাবে জানব। তো বন্ধুরা, বিছানায় শুয়ে শুয়ে জপ করলে কি পাপ হয়? উত্তর মন দিয়ে শুনুন। আপনি যদি ক্লান্ত শরীর নিয়ে মন দিয়ে ভগবানের স্মরণে শুয়ে জপ করেন, তাহলে সেটা অপরাধ নয়, বরং কৃপা প্রার্থনা। এবার জানুন ঘুমানোর আগে জপ করলে কি হয়। প্রথমত, মন শান্ত হয়ে যায়। সারাদিনের দুশ্চিন্তা, কষ্ট, রাগ ধীরে ধীরে মিলিয়ে যায়, কারণ নাম জপ মানে ভগবানের কাছে নিজের সব ভার তুলে দেওয়া। দ্বিতীয়ত, খারাপ স্বপ্ন দেখা কমে যায়। অনেক ভক্ত বলেন নিয়মিত নাম জপ করে ঘুমালে দুঃস্বপ্ন প্রায় বন্ধ হয়ে যায়। তৃতীয়ত, গভীর ও শান্ত ঘুম হয়। মন যখন শ্রীকৃষ্ণের নামে স্থির হয়, তখন ঘুমও পবিত্র হয়ে ওঠে। চতুর্থত, অজান্তেই নাম চলতে থাকে। অনেক সময় দেখা যায় ঘুমের মধ্যেও ঠোঁট নড়ছে, মনে মনে হরে কৃষ্ণ চলছেই। এটাই নামের অলৌকিক শক্তি। শাস্ত্রে বলা হয়েছে, আপনি যে অবস্থাতেই থাকুন, সুখে, দুঃখে, অসুস্থতায়, এমনকি মৃত্যুসজ্জাতেও ভগবানের নাম আপনাকে রক্ষা করে। আজামিলের কাহিনী আমরা সবাই জানি। শেষ মুহূর্তে নারায়ণ নাম উচ্চারণ করেই সে মুক্তি পেয়েছিল। তাহলে ভাবুন, শুয়ে শুয়ে নাম জপ করলে ভগবান কি মুখ ফিরিয়ে নেবেন? না বন্ধু, কখনোই না। তবে একটি সূক্ষ্ম সতর্কতা আছে। আপনি যদি জপ করতে করতে অন্য কিছু ভাবেন, নামকে অবহেলা করেন, শুধু অভ্যেসের বশে করেন, তাহলে তার ফল কমে যাবে। তাই শুয়ে জপ করার সময় চেষ্টা করবেন চোখ বন্ধ রাখতে, মনকে নামের শব্দে স্থির রাখতে এবং ভাবতে, আমি কৃষ্ণের কোলেই আছি। এই ভাবনাটাই ভক্তি। ডান কাতে বা চিত হয়ে শুয়ে আপনি নাম করতে পারেন। ধীরে ধীরে স্পষ্টভাবে মনে মনে জপ করুন। মনে রাখবেন, কৃষ্ণ আপনাকে দেখছেন। আর যদি জপ করতে করতে ঘুম এসে যায়, তাতেও কোনো সমস্যা নেই, কারণ আপনি নাম নিতে নিতে ঘুমিয়েছেন। অনেক ভক্ত বলেন, আমি নাম জপ করেই ঘুমাই, জীবনের অনেক সমস্যা কমে গেছে, মনটা আর আগের মতো অশান্ত নেই। কৃষ্ণ যেন অদৃশ্যভাবে সব সামলে দিচ্ছেন। বন্ধুরা, এটা কাকতালীয় নয়, এটাই নামের শক্তি। শেষমেশে একটা কথা, ভগবান শ্রীকৃষ্ণ কখনো বলেননি আমাকে পেতে হলে কষ্ট করতে হবে। তিনি শুধু বলেন, আমাকে ডাকো। আপনি যদি বিছানায় শুয়ে চোখের জল নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে বলেন হরে কৃষ্ণ, তাহলে ভগবান সবচেয়ে কাছে আসেন, কারণ এই ডাকটি আসে হৃদয় থেকে। ভিডিওটি যদি আপনার মনে ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখুন হরে কৃষ্ণ, আর এমন ভক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান শ্রীকৃষ্ণ যেন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেন। নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে।